আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আপনারা একটা পিপির বীজ থেকে চারা তৈরি করতে পারেন। তো আমার হাতে এখন যে বীজটা রয়েছে সেটা হচ্ছে পেঁপের বীজ। অনেকেই পেঁপের বীজ থেকে চারা তৈরি করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই সফল হতে পারেন না। আবার যদিও সফল হন তাহলে খুবই সামান্য পরিমাণের বীজ থেকে চারা তৈরি হয়, চারাগুলা জার্মিনেট হয়। তো এটার মূল কিছু কারণ রয়েছে এবং কিভাবে আপনারা পেঁপের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন সমস্ত বিষয় এই ভিডিওতে দেখানো হবে। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মিনহাজ এবং আপনারা দেখছেন ইউনিক গার্ডেন গ্লাড। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে পেঁপের বীজ থেকে চারা তৈরি করতে হলে প্রথম যে স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে ভালো পেঁপের বীজ কালেক্ট করতে হবে। তো এগুলা আপনারা কোথায় থেকে কালেক্ট করবেন? এগুলা কোনো ভালো শপ থেকে আপনারা কিনতে পারেন অথবা কোনো ভালো জাতের পেঁপে থেকে আপনারা বীজগুলা নিতে পারেন। তো পেঁপের বীজ যখন পেঁপে থেকে কালেক্ট করবেন অবশ্যই নিচের দিকে, অর্থাৎ পেঁপের যে নিচের দিকে বীজগুলা থাকবে সেই বীজগুলাই নেবেন, কারণ ওই বীজগুলা নিলে মেয়ে পেঁপে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক গাছ হয় পুরুষ পেঁপের গাছ এবং আরেকটা গাছ হয় মেয়ে পেঁপের গাছ। তো অবশ্যই নিচ থেকে নেবেন, তাহলে প্রায় 80% সম্ভাবনা থাকবে মেয়ে পেঁপের গাছ পাওয়ার। তো পেঁপের বীজ কালেক্ট করার পরে আপনাদেরকে রোদে শুকিয়ে নিতে হবে। তো যখন পেঁপের বীজ রোদে শুকিয়ে নেবেন, শুকিয়ে নেওয়ার পরে আপনারা পেঁপের বীজগুলা ভালোভাবে পরীক্ষা করবেন কোন বীজটা ভালো আছে। তো পেঁপের বীজ পরীক্ষা করার মূল যে উপায় সেটা হচ্ছে একটা পেঁপের বীজ নেবেন, হাতের মধ্যে নেবেন, নিয়ে একটা চাপ দিবেন। যে বীজগুলা দাববে না সেই বীজগুলাই ভালো, আর যেগুলা নষ্ট বীজ সেগুলা নিমিষেই দেবে যাবে এবং ফেটে যাবে। তো আমার হাতে যে বীজগুলা রয়েছে এখানে প্রত্যেকটা বীজ আমি পরীক্ষা করে নিয়েছি। আর পরীক্ষা করার পরে যে মূল বিষয়টি থাকবে সেটি হচ্ছে বীজগুলাকে আপনারা সংশোধন করবেন, অর্থাৎ পরিশোধন করবেন, যেটা হতে পারে যে কোনো ধরনের ছত্রাকনাশক। আপনারা যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাফ ফাঙ্গিসাইড নামে একটা ছত্রাকনাশক পাবেন, সেটা খুব ভালো কাজ করে, ইন্ডিয়াতে ওই ব্র্যান্ডটা ভালো চলে। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা সাফ হয়তো বা পাবেন না, তারা ম্যানসার ইউজ করতে পারেন। তো আপনারা যে পাত্রে বীজগুলা পরিশোধন করবেন সেই পাত্রের ভিতরে কিছু পরিমাণ পানি নেবেন, দেখা যাচ্ছে হাফ পাত্র পানি নেবেন, নিয়ে ওইখানে হাফ চা চামচ অথবা সর্বোচ্চ 1 চা চামচ, আপনারা 1 চা চামচ দেওয়ার প্রয়োজন নেই, হাফ চামচ দিলেই হবে, হাফ চামচ ম্যানসার পাউডার অথবা সাব ফাঙ্গিসাইড পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে আপনারা বীজগুলা সেই ফাঙ্গিসাইডের ভিতরে ঢেলে দিবেন। তো বীজগুলা ফাঙ্গিসাইডের ভিতরে ঢেলে দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে আপনারা সেই পাত্রের কাছে যাবেন, গিয়ে দেখবেন কিছু পরিমাণ বীজ উপর দিকে ভেসে আছে আর কিছু পরিমাণ বীজ নিচের দিকে বা পানির ভিতরে ডুবে গেছে। তো যে বীজগুলা উপরের দিকে থাকবে, ভেসে থাকবে, সেই বীজগুলো আপনারা ফেলে দিবেন এবং নিচের দিকে যে বীজগুলা ডুবে থাকবে সেই বীজগুলা আবারও ভিজিয়ে রাখবেন আরও 24 ঘন্টা। নেক্সট 48 ঘন্টা পরে আপনারা বীজগুলা ভালোভাবে ধুয়ে নেবেন, ওই পানিতে ভালোভাবে গুলিয়ে ধুয়ে নিয়ে পানিগুলো ফেলে দিবেন। তো পানিগুলো ফেলে দেওয়ার পরে আপনারা ঠিক এই রকম বীজ পাবেন। দেখেন আমার হাতে যে বীজগুলো আছে প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে পরিশোধন করা, পরীক্ষা করা, এবং প্রত্যেকটা বীজই কিন্তু ভালো। তো এবার আমাদের বীজ পরিশোধন করা কিন্তু শেষ। এবার আমাদের মূল বিষয় থাকবে বীজগুলা স্থাপন করা বা বীজগুলা রোপণ করা। তো বীজগুলা রোপণ করার জন্য আপনারা সরাসরি মাটি ব্যবহার করতে পারেন, অর্থাৎ বীজতলাতে বীজ বসাতে পারেন, অথবা ওয়ান টাইম পলিব্যাগে বসাতে পারেন, অথবা বীজ সিডলিং যে ট্রে রয়েছে সেখানেও কিন্তু আপনারা বীজগুলা বসাতে পারেন। তো আমি বীজগুলা বসানোর জন্য এই ধরনের ট্রে ইউজ করব। তো এই ধরনের ট্রেগুলা আপনারা ইউজ করতে পারেন যারা ছাদ বাগানে বা ছাদের উপরে এই ধরনের বীজগুলো থেকে চারা উৎপাদন করেন, তারা কিন্তু এই ধরনের ট্রেগুলাই বেশি ইউজ করে। আর যারা ব্যবসায়িকভাবে যারা উৎপাদন করে তারা ওয়ান টাইম যে পলিব্যাগ রয়েছে ছোট ছোট, সেই পলিব্যাগের ভিতরে কিন্তু চারা উৎপাদন করে। তো আমি এইখানে প্রত্যেকটা গ্যাপের ভিতরে একটা একটা করে চারা দেব, বীজ দেব। তো এইখানে বীজ বপন করার জন্য মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি করার জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হবে, মাটি অবশ্যই দোআঁশ মাটি হতে হবে এবং মাটির সাথে আপনাদেরকে
ভার্মি কম্পোস্ট, কেঁচো সার অথবা ট্রাইকো কম্পোস্ট যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এইখানে কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়েছি, এটা আমার বাজার থেকে কেনা ভার্মি কম্পোস্ট, এখানে দেখতেই পাচ্ছেন এই যে ভার্মি কম্পোস্ট এখানে আমি নিয়েছি। আর সেটা নিয়েছি বাগানের মাটি। তো দেখেন আমি কিন্তু বাগানের মাটি নিয়েছি, এটা খুব দোআঁশ মাটি, সুন্দর ঝুরঝুরে। আপনারা মাটি যখন বাগান থেকে আনবেন অবশ্যই মাটিগুলাকে চেলে নেবেন চালনির সাহায্যে, যেন মাটিগুলা একদমই ঝুরঝুরে হয়ে যায়। তো দেখেন এইখানে মাটিগুলা আমি মাটির সাথে ঠিক এই যে জৈব সারগুলা আছে, জৈব সার, কম্পোস্ট সার, এগুলা নিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। তো প্রত্যেকটা সার আমি এইখানেই মিক্স করছি, দেখেন এইখানে ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন, অথবা আপনারা যেটা করবেন সেটা আপনারা কোনো ভালো পাত্রর ভিতরে রেখে মাটিগুলা ভালোভাবে মিক্স করে নেবেন, ঠিক আছে। তো এই পর্যায়ে আমার কিন্তু মাটিগুলা দেখেন মিক্স করা শেষ, মাটিগুলা মিক্স করা হয়ে গেছে। এবার আমাদেরকে যে সিডলিং ট্রে রয়েছে এইটাতে প্রত্যেকটা ট্রের ভিতরে মাটি দিতে হবে। তো এবার আমি প্রত্যেকটা ট্রের ভিতরে মাটি দিয়ে দেব। তো এই পর্যায়ে আমার প্রত্যেকটা ট্রের ভিতরে কিন্তু মাটি দেওয়া হচ্ছে। মাটি দেওয়া শেষ হলে প্রত্যেকটা ট্রের ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা যে গ্যাপ রয়েছে এই একটা একটা গ্যাপের ভিতরে আপনাদেরকে প্রত্যেকটা বীজ বপন করতে হবে। আমার কিন্তু প্রত্যেকটা ট্রের ভিতরে মাটি দেওয়া শেষ হয়ে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন মাটিগুলা কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি, এবং মাটি বসান দেওয়ার পরে প্রত্যেকটা ট্রের ভিতরে ভালোভাবে চেপে নেবেন। প্রত্যেকটা ট্রের ভিতরে ভালোভাবে মাটি চেপে নেওয়ার পরে যেটা করতে হবে, যে বীজগুলা আপনাদের কাছে থাকবে এই যে বীজগুলা একটা একটা করে বীজ নেবেন, এবং আপনার যে বীজ যত বড় সাইজের ঠিক ততটুকুই মাটির গভীরে বীজগুলা বসাবেন, এর থেকে বেশি বসাবেন না, তাহলে কিন্তু বীজ থেকে চারা উৎপাদন ভালোভাবে হবে না, জার্মিনেশন রেটটা কিন্তু একদমই কমে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যেই বীজটা নিচ্ছি, বীজটা ঠিক যে মাটিতে বসাবো সেখানে হালকা একটু জায়গা করে নেব, করে বীজটাকে বসিয়ে দিয়ে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দেব। যতটুকু বীজের পুরুত্ব যতটুকু সেই পরিমাণেই আপনারা কিন্তু এরপরে মাটি দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বীজগুলা বসানো কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আপনারা এইগুলাকে রেখে দিবেন ছায়াযুক্ত স্থানে, যেখানে রোদ প্রবেশ করে ঠিক 2-1 ঘন্টার জন্য। এবং আপনারা এই বীজতলা অর্থাৎ ট্রেটাকে কোনো স্প্রে মেশিন দ্বারা অথবা হাতে করেও পানি দিতে পারেন, তবে সরাসরি পানি ঢালবেন না, হালকা করে পানি ছিটিয়ে দিবেন যেন মাটিগুলা ভালোভাবে ভিজে যায়। এভাবে আপনারা যখন মাটি শুকিয়ে যাবে মাটিগুলাকে ভিজিয়ে দিবেন। পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।